জাফরিন জাফর রোশনি আপু, একটা কথা বলি, আপনি একজন ক্লাসিক পারসন, বাট ওই দিন লাইভে বিটি টাইপের ব্লগারকে আনছেন, আমার না শুধু অনেকেরই মেজাজ খারাপ হয়েছে, ওরা জাস্ট ক্লাসলেস, সো আপনার দ্বারা এমন আশা করিনি আপু। ইউ নো ইউ আর দ্য বেস্ট। জাফরিন জাফর রোশনি, আচ্ছা আপনি আমাকে অনেক ভালোবাসেন রোশনি আপু, আপনার জন্য অনেক ভালোবাসা। বাট আমি আসলে মানুষের ক্লাস এভাবে আমি জাজ করি না। আরেকটা বিষয় হচ্ছে বিধি, ওর সাথে আমার 2বার দেখা হয়েছে, মেয়েটা ভালো, ব্যবহার ভালো, কথাবার্তায় ভালো, মিষ্টি। আর আমি তো আসলে আপু, আমার একটা জিনিস কি আপু, আমি এত কাজ করে দেখবেন আমি সারাদিন লাইভে থাকি, আমার আসলে কারো ব্লগ দেখার টাইম হয় না, আমি জানিও না কে কী করে, কার বাড়ি কোথায়। তো মাঝে মাঝে দেখা যায় ছোটো ছোটো ভিডিও ক্লিপ সামনে আসলে তখন আসলে আমি কারো সম্পর্কে একটু হয়তো একটুখানি দেখি বা জানি এরকম। বাট ও কিন্তু মেয়েটা ভালো, ওর সাথে কথা বলে ভালো লাগছে। আর বিটিকে তো আমি নিয়ে আসিনি আপু, ও আমাদের শোরুমে কেনাকাটা করতে আসছে, বাট ও মেয়েটা খুবই সুইট। আমার ওর সাথে আগেও যখন দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছিল, ওই ইয়ার বিয়েতে, নৌরিনের বিয়েতে, ওর সাথে দেখা হয়েছিল। ও তখনও খুব আমার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল, ভদ্র, কথাবার্তা বেশ ভদ্র, মিষ্টি। কালকেও যে ওকে আমি দেখছি, কথাবার্তা কিন্তু বেশ ভদ্র, মিষ্টি। তো আমি আসলে একজন মানুষকে তো সবার ভালো লাগে না, আবার একজন মানুষকে সবার কাছে খারাপও লাগে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা আসলে এক একটা মানুষ এক একজনের কাছে এক এক রকম। বাট ও আমার সাথে নাইস ছিল, আমি ওর সাথে অনেক নাইস ছিলাম, আর আমার কিন্তু ভালোই লাগছে ওকে। আর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গেছে আমাদের শোরুম থেকে, ও খুব সুইট হার্ট। ও ম্যানার্স আছে এমনিতে, ও কিন্তু ভালো, হাম্বল, অনেক হাম্বল একটা মেয়ে। চাঁদপুর প্রেস ক্লাব ভবন আপু, চাঁদপুর সদরের প্রেস ক্লাব ভবনে আমাদের মেলা চলতেছে। আর একটা জিনিস হয় কি আপু, আমরা ক্যামেরাতে একটা মানুষকে দেখে অনেক কিছু আমরা জাজ করি, অনেক কিছু গেস করি। আবার দেখা যায় একটা মানুষ, যেমন ধরেন আমাকে ক্যামেরাতে দেখে অনেকে ভাবে আমি প্রচণ্ড রাগে, আমি হয়তো বাস্তব জীবনে প্রচণ্ড রাগে, মানুষের সাথে না এরকম করে। বাট বাস্তবে যখন কেউ আমাকে দেখে, আমার সাথে মিশে, তখন বলে মানে অনেক সারপ্রাইজড হয় যে আপু আপনি, মানে সবাই আমাকে এটা বলে যে আপু আপনি এত অমায়িক একজন মানুষ, আপনি এত ঠান্ডা, কিন্তু আপনাকে লাইভে দেখলে ভয় লাগে। সো লাইভে দেখে এরকম আমাকে অনেকে অনেক কিছু জাজ করে। আসলে দেখা যায় যে ক্যামেরার সামনে অনেক সময় অনেকের প্রতি অনেকের মিসকনসেপশন থাকে, বাট বাস্তবে এক একটা মানুষ দেখা যায় এক এক রকম হয়, এই আর কি। বাট ও ভালো মেয়ে, আমি ওকে 2বার দেখেছি, কথা বলেছি, হাম্বল, ওয়েল ম্যানার্ড মনে হয়েছে। অ্যান্ড চাঁদপুরের আজকে ভীষণ ভালো লেগেছে, চাঁদপুরের মানুষজন খুবই আন্তরিক ছিল আমার প্রতি। ওকে যারা পছন্দ করেন আমি মনে করি তারা মানুষ বলে আমার মনে হয় না। আজকে কামরুলিবা আসলে আপু, যারা অনেকে পছন্দ নাই করতে পারে, সবার যে একদম মনের মতো আমি হবো ব্যাপারটা তাও না। তা আমার কথা হচ্ছে, আপনি যদি আমাকে অপছন্দ করেন, আপনি আমাকে আনফলো করে রাখেন অথবা ব্লক করে রাখেন, আমাকে দেখবে আপু, সারাদিন দেখবে আমি স্মার্ট না খ্যাত এসব নিয়ে পড়ে থাকবে, আমার দোকানের কাপড় ভালো নাকি খারাপ এসব নিয়ে পড়ে থাকবে, আমাকে নিয়ে ভিডিও বানাবে, আমাকে নিয়ে কথা বলবে। কেন বলে জানেন? কারণ আমি মানুষটা অতি নগণ্য মানুষ, তারপরেও আমার ছবি ভিডিও ব্যবহার করলে অনেক অনেক ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, পেজের রিচ বেড়ে যায়। এই জন্য এসব অকর্মা লোকজন সারাদিন আমার পিছনে পড়ে থাকে, আমার ছবি ব্যবহার করে, আমার লাইফ থেকে কথা কেটে কেটে নিয়ে ভিডিও ছাড়ে, তারা আমাকে দিয়ে ইনকাম করে, বুঝছেন? আমার ফেসটা ব্যবহার করে ইনকাম করে, আমার নামে একটা কথা বললে, আমাকে নিয়ে একটা ভিডিও বানালে রিচ বেশি হয়, ভিউ বেশি হয়, এই জন্য তারা সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকে, আমাকে ফলো করে। বাট আমি কিন্তু তাদের কাউকে ফলো করি না। আমাকে দেখবেন আমি সারাদিন বিন্দাস কাম করতেছি, কে কী করতেছে আই রিয়েলি ডোন্ট কেয়ার, মানে আমি একদমই বদার না। আর আমি বললাম, আমি সবসময় বলি, আমি ধরে নিলাম আমি খারাপ মানুষ, আমি ভালো মেয়ে না, আমি টাকা লোভে বুড়া বেটা বিয়ে করছি, যেগুলো মানুষ বলে আর কি, টাকা লোভে বুড়া বেটা বিয়ে করছি, তারপরে এখন আমি ভালো না, আমার চরিত্র খারাপ, আরও কী কী যেন বলে ইদানিং, আর অনেক কিছু বলে, আমার ব্যবহার ভালো না, আমার মেজাজ খারাপ, আমি বদ মেজাজি, আমার মুখের ভাষা ভালো না, অনেক কিছু এগুলো বলে। তো হোয়াট এভার ইট ইজ, আমার কথা হচ্ছে এরকম একটা খারাপ মানুষকে দেখে কেন এরা? এরা আমাকে আনফলো করে দিলেই পারে, আমাকে ব্লক করে দিলেই পারে, আমাকে দেখে কেন এরা? ওয়াই আমাকে এত অ্যাটেনশন কেন দেয় বলেন তো? শুধুমাত্র জেলাসি থেকে। কারণ ওরা মনে করে আমি ওদের থেকে অনেক ভালো পজিশনে আছি, ওরা হয়তো মনে করে যে আমি ওদের থেকে অনেক ভালো কিছু করছি, এই জন্য ওরা সারাদিন আমাকে দেখে, আর জেলাসি থেকে এইসব আবল তাবল কথাবার্তা বলে, বুঝতে পারছেন? জাস্ট বিকজ অফ জেলাসি থেকে এইসব আবল তাবল কথাবার্তা বলে। যাই হোক, আমি আসলে এগুলো নিয়ে ভাবতেও চাই না, এগুলো নিয়ে কথা বলে সময়ও নষ্ট করতে চাই না। আপনারা জাস্ট দোয়া করবেন, আমি আমার কোম্পানিটাকে ইন্টারন্যাশনালি রান করতে চাই, বাংলাদেশ থেকে প্রচুর প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট করতে চাই, জাস্ট আরও 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 লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করতে চাই।
জাস্ট এটাই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড এই মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। যে দেখেন আজকেও চাঁদপুরে গেছি, বৃষ্টিতে ভিজে, চাঁদপুরে গেছি তখন কিন্তু বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে এত এত আপুরা আমার সাথে দেখা করতে আসছে, ভিডিওতে দেখবেন। তারপরে সারাদিন অনেক আপুরা আসছে। অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি ব্লেসড যে এত মানুষ আমাকে এত লাভ করে, মানুষের এত ভালোবাসা পাই। আর এই ভালোবাসা না টাকা দিয়ে কেনা যায় না, এটা একদমই পিওর লাভ। এটা অনেক মূল্যবান। এটা আসলে টাকার অ্যামাউন্টে এই ভালোবাসাটাকে কাউন্ট মানে পরিমাপ করা যায় না। সো এটাই, আপনারা জাস্ট সবাই আমার জন্য দোয়া করবেন। তোমাকে 2019 সাল থেকে পছন্দ করে খুব ভালোবাসি, সাদিয়া আফরিন। থ্যাংক ইউ সো মাচ। কিপ কমেন্ট করেন, এত আপনারাই আমাকে ইন্সপায়ার্ড করেন, আপনাদের ভালোবাসা। আমি সবসময় মনে করি যে দেখেন আমাকে 99% মানুষ ভালো কমেন্ট করতেছে, এই 1% মানুষ আমাকে কি খারাপ কমেন্ট করলো। দেখেন এটা 20 কোটি জনগণের দেশ, 20 কোটি মানুষের দেশ। এখানে আমাকে হাজার হাজার কমেন্ট আসে অ্যান্ড অলমোস্ট 99% কমেন্টই ভালো আসে। ওই 2-1টা মানুষ কি খারাপ কমেন্ট করলো, ওই খারাপ কমেন্ট নিয়ে যদি আমি ডিপ্রেশনে ভুগি, আমি যদি মন খারাপ করি, তাহলে তো জীবন আগাইতে পারবো না। এই যে আপনারা যারা, এই যে লক্ষ লক্ষ মানুষ যারা আমাকে ভালো কমেন্ট করেন, আপনাদের ভালো কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার্ড করে। আমি ইন্সপায়ার্ড হই, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আপনাদের কমেন্টসগুলো। সো আমি আপনাদের ভালোবাসায় আমি এই ভালোবাসাটা ধরে রাখতে চাই। দ্যাটস ইট। সো ফরিদা সুলতান, আরো 10 মিনিট থাকো প্লিজ। 10 মিনিট থাকবো। তনি, এটা আপনার না, আমি তো সবার কথা বলি না হৃদয় আহমেদ যে সবাই জেলাস করে, বলতে যারা ফালতু কমেন্ট করে দে আর জেলাস পিপল, নট এভরিওয়ান। বাসায় যে ঘুমাই, আপু প্লিজ আরো 10 মিনিট থাকো। আরে রিয়াদকে বসায় রাখছি, বেচারা ও ঘুমাবে যায়া, ও আমার মনে মনে বকতেছে যে ম্যাডাম কি যে গল্প শুরু করছে বিনা কি এখন একটা স্মার্ট দুলাভাই চাই, কিসের মধ্যে কি পান্তাবাতি কি। তুমি কি নূপুর পরো? হ্যাঁ, আমি নূপুর পরতে পছন্দ করি। আর এই নূপুরটা, ও মা, নূপুর কই গেল? এই নূপুরটা হচ্ছে আমার জন্মদিনে আমাদের ম্যানেজার, যে মানে জেনারেল ম্যানেজার জিএম তানভীর গিফট করছে। ও আমার ছেলের মতো, ওকে আমি অলওয়েজ ওকে না, আমার এরকম আরো অনেকগুলো ছেলে পেলে আছে যাদেরকে আমি নিজের ছেলের মতো ট্রিট করি। ও আমার প্রতি বার্থডেতে কিছু না কিছু একটা গিফট করে। সো ও এবার দেখছে আমি নূপুর পরতে পছন্দ করি, এবার ও আমাকে নূপুর গিফট করছে। আমার আরো নূপুর আছে, আমি আসলে পায়ে পায়েল পরা বা নূপুর পরা আমি ভীষণ পছন্দ করি।